আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পা সরে যাবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছিলেন 60 বছর 70 বছর, এই হায়াত আমরা কোন কাজে লাগিয়েছি আল্লাহর কাছে জবাব দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবনকাল, এই যৌবনকালের ব্যাপার আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিম্মাকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো, ওয়ান ওয়াফিমা আনফাকা, এবং 4 নাম্বার প্রশ্ন করা হবে উপার্জিত সম্পদ কোন কাজে লাগিয়েছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। 5 নাম্বার প্রশ্ন করা হবে মাযা আমিলা ওয়া ফিমা আমিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা অগ্রসর করতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ যে আমাদেরকে 60-70 বছর হায়াত দিয়েছিলেন, এই হায়াত আমরা কোন কাজে লাগিয়েছি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবনকাল, এই যৌবনকাল কোন কাজে লাগিয়েছে। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া আন মালিহি মিম্মাকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছে। 4 নাম্বার প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন কাজে লাগিয়েছে। হালাল কাজে আমরা ব্যয় করি কিন্তু হারাম পথে উপার্জন করি, এবং আমরা হালাল ইনকাম করি কিন্তু ব্যয় করি হারাম পথে। 5 নাম্বার প্রশ্ন করা হবে মাযা আমিলা ওয়া মাযা আলিমা, বান্দা যা জ্ঞান অর্জন করেছে সে উপাতে কতটুকু বান্দা আমল করতে পেরেছে। এই 5টি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পা এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। এই 5 প্রশ্নের জবাব যেন আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিন, বলেন আমিন।